হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয় স্বাদে বোয়াল মাছের ঝোল করে দেখাবো। আর এভাবে বোয়াল মাছের ঝোল করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে রান্নাতে চলে যাই। আমি বোয়াল মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছের পিসগুলো যেন একটার সাথে একটা লেগে না যায়, তাই এভাবে সরিয়ে দেব, কারণ লেগে গেলে মাছের পিসগুলো ভেঙে যাবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি মূল রান্নাতে চলে আসলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একই তেলের মধ্যে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে দেখতে লোভনীয় হবে, আবার খেতেও ভালো লাগবে। পেঁয়াজ কুচি বেশি ভাজা যাবে না, শুধু লাল লাল করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব রেডি করা মশলা। এখানে সব মশলা আমি আগে থেকে পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। দুই থেকে 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ যে কোনো তরকারিতে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। নেড়েচেড়ে আবারও সব কিছু মিশে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, তবে এভাবে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর দারুণ একটা ফ্লেভার আসবে। এখন আমি আগে থেকেই রেডি করা মাছের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছের পিসগুলোও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশি কষাবো না, যেহেতু মাছ এমনিতে নরম থাকে। এখন দিয়ে দিলাম যতটুকু ঝোল করব সেই পরিমাণ অনুযায়ী পানি। এখানে আমি বেশি ঝোল রাখবো না, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলের যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দেব। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।